অনেক সময় আমাকে প্রহার করত। এই কারণে আকলামার জন্য আমার মন থেকে বদদুয়া হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও লাকড়ি সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করো। আকলামাকে ভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে ঠিক যেরকম আগুনে পোড়ানো হয়, পুড়িয়ে তাদেরকে ভস্ম করে দেওয়া হয়, শেষ কার্য করা হয়, আকলামাকেও এই একই কাজ করতে হবে। তা না হলে আকলামা আল্লাহর দরবার থেকে মুক্তি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তার কারণ মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রসুলের সাহাবী তিনি জান্নাতি নিঃসন্দেহে, কিন্তু তারপরেও মাকে কষ্ট দেওয়ার কারণে আকলামার এই অবস্থা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যার নাম হলো জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন আলেম আবেদ ছিলেন, একজন জ্ঞানী বান্দা ছিলেন। সব সময় আল্লাহর ইবাদত শুকরগুজারে ব্যস্ত থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার এত পরিমাণ করতেন, তিনি যে ঘরে যে খানকায় ইবাদত বন্দেগী করতেন, সেই ঘরে যে ঘরে তিনি ইবাদত বন্দেগী করতেন, জুরাইজ একদিন নামাজের মধ্যে দণ্ডায়মান। হঠাৎ করে তার মা জুরাইজের খানকার সামনে দাঁড়িয়ে ডাকতেছে, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ, আমি তোর মা এসেছি। জুরাইজ খানকার মধ্যে ইবাদতে লিপ্ত, নামাজ পড়ে খানকার মধ্যে। জুরাইজ মনে মনে বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি নামাজের দিকে যাব না আমার মায়ের ডাকের দিকে যাব, সলাতি ওয়া উম্মি, আমি নামাজের দিকে যাব না সালাতের দিকে যাব। এইভাবে একদিন কেটে গেল। কয়েকদিন পর আবার মা জুরাইজের খানকার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, বাবা জুরাইজ, বাবা জুরাইজ রে, আমি তোর মা, তোকে ডাকি বাবা জুরাইজ, তুই কি আমার ডাকে সাড়া দিবি না? এবারে দ্বিতীয় দিনও জুরাইজ আল্লাহর ইবাদতে লিপ্ত, নামাজের মধ্যে লিপ্ত। এবারে জুরাইজ সে আবার বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি নামাজ আদায় করব না আমার মায়ের ডাকে সাড়া দেব, আমি নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব। এবারে দ্বিতীয় দিনও জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দিল না। এবারে তৃতীয় দিন, আবার কয়েকদিন পরে তার মা এসে ডাকে, জুরাইজ রে, বাবা জুরাইজ, আমি তোর সেই মা, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোকে দুনিয়ায় এনেছি, 2টি বছর তোকে দুধ পান করাইছি। বাবা রে, আমি তোর মা, তোকে ডাকি, তুই কি আমার ডাকে সাড়া দিবে না? এবার আবার জুরাইজ নামাজের মধ্যে আছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজের সময় কারোর সঙ্গে কথা বলা যায়? কথা বলে? এইদিকে জুরাইজ কিন্তু এই দিক থেকে ঠিক আছে যে নামাজের মধ্যে কারোর সঙ্গে কথা বলা যায় না, নামাজের সঙ্গে কারোর সঙ্গে কথা বলা যায় না। নামাজের সময় কোনো খারাপ বাক্য মুখ থেকে উচ্চারণ করা যায় না, ভালো বাক্য মুখ থেকে উচ্চারণ করা যায় না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, তাছাড়া তো কিছু করা যায় না। এইবারও জুরাইজ বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি মায়ের দিকে যাব, মায়ের ডাকে সাড়া দেব না নামাজ ছেড়ে দেব, কোনটা করবো ভেবে পাই না। এইবারে তৃতীয় দিন জুরাইজকে ডেকে ডেকে মা বিরক্ত হয়ে এবারে জুরাইজকে তার মা বদদুয়া করলো, জুরাইজ রে, তুই মায়ের মুখটি দেখলি না, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো? ও জুরাইজ রে, তোর মা, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে 1 বালতি রক্ত খরণ করে তোকে দুনিয়ায় আনলো, সেই মায়ের ডাকে তুই সাড়া দিলে না? বাবা জুরাইজ রে, তোর যেই মা তোকে দুনিয়ায় আনলো, 2টি বছর দুধ পান করলো, সেই মায়ের ডাকে তুই সাড়া দিলে না? যে মা শীতের সময় তোকে শুকনায় রেখে বারবার ভিজে কাদায় শুয়ে থেকেছে, ভিজা জায়গায় শুয়ে ঘুমিয়ে থেকেছে, সে মায়ের ডাকে তুই সাড়া দিল না? বাবা জুরাইজ রে, বাবা জুরাইজ, আমি তোর মা, তোকে বদদুয়া করলাম, বেশ্যার মুখ না দেখে আল্লাহ যেন তোর মৃত্যু না করে। জরুরি নাউজুবিল্লাহ। কার মুখ না দেখে? পতিতার মুখ না দেখে যেন আল্লাহ তোর মৃত্যু না করে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। তার 1 নম্বর হলো পিতামাতা। এই পিতামাতা কারোর জন্য যদি আল্লাহর দরবারে ভালো দোয়া করে, আল্লাহ ওইটা ফেরত দেয় না। আবার কারোর জন্য যদি আল্লাহর কাছে তার পিতা এবং মাতা
খারাপ দোয়া করে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলি আল্লাহু আকবার। আর দ্বিতীয় নাম্বার মুসাফির, কোন ব্যক্তি যদি দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। আর তৃতীয় নাম্বার মাজলুম, যারা অত্যাচারিত নির্যাতিত তারা যদি দোয়া করে তারা দোয়া ফেরত দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, জুরাইজের মা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। এবারে হঠাৎ করে একদিন জুরাইজের এলাকায় একজন মহিলা গর্ভবতী হয়েছে। স্বামী ছাড়াই গর্ভবতী হয়েছে। কি ছাড়াই? স্বামী ছাড়াই গর্ভবতী হলে সেই বাচ্চা যদি প্রসব হয়, বাচ্চা কি হয়? কি হয়? জারজ হয়। এবার এলাকার লোকজন মহিলাকে ধরেছে, ও মহিলা, তোমার তো কারোর সঙ্গে বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা কোথা থেকে এলো? সন্তানটা কার বলো? এবারে মহিলা বলে, ওই যে খানকায় যে ব্যক্তিটি ইবাদত করে, একজন আবেদ, আল্লাহর একজন গোলাম খাঁটি বান্দা, নাম তার জুরাইজ, এই ব্যক্তিটি সন্তানের পিতা। জোরে বলি নাউজুবিল্লাহ। মহিলাটা বলল, তো ওই খানকায় যে ইবাদত করে ওই ব্যক্তিটি এই বাচ্চার পিতা। কি আমাদের এলাকায় এরকম অনেক ভালো মানুষের নামে মানুষ বদনাম রটায় না ভাই? রটায়। কিন্তু ওই মহিলাটি বদনাম রটালেন। এইবার এলাকার লোকজন চান্স একটা পেয়ে গেল আলেমের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, যে পেয়েছি এবার দেখে নেব। এইবারে জুরাইজকে টেনে হিঁচড়ে খানকার মধ্যে থেকে বের করলো। প্রচুর তাকে প্রহার করা হলো, মারধর করা হলো। এবারে ওই বাচ্চার সামনে থেকে আনা হলো, এনে বলা হলো, মহিলার সামনে আনা হলো। এবারে মহিলার সামনে আনার পর তাকে বলা হলো, জুরাইজ, তুমি খানকার মধ্যে ইবাদত করো, শুকর গুজার করো, তুমি ওখানে ইবাদত বন্দেগী করো, শুকর গুজার করো। আর তুমি এটা প্রমাণ করতে চাও যে তোমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই, কিন্তু আমরা তো দেখছি তোমার মতো খারাপ মানুষ, দুশ্চরিত্র এই পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এবারে জুরাইজকে মারধর করা হলো। মারধর করার এক পর্যায়ে জুরাইজ বলল, কিছুদিন আগে হতো তোমরা আমাকে আল্লাহর একজন ভালো বান্দা হিসেবে তোমরা আমাকে খাবার দিতে, তোমরা আমাকে সম্মান করতে, ভক্তি করতে, আজ কেন তোমরা আমাকে এইভাবে মারধর করো, প্রহার করো? এবারে জুরাইজের কথা শুনে লোকজন যখন বলল, দেখো তো এই বাচ্চা কি তোমার না? এবারে জুরাইজ বলল, বাচ্চাটি আমার, একবারে সন্নিকটে তোমরা নিয়ে আসো। এবারে বাচ্চাকে যখন সন্নিকটে নিয়ে চলে আসা হলো, বাচ্চাকে যখন সন্নিকটে নিয়ে চলে আসা হলো, তখন এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও বাচ্চা, মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ, ও বাচ্চা, মিন আইনা আনতা ওয়ালাদ, ও বাচ্চা তুমি বলো, ও বাচ্চা তুমি বলো, মান আবুকা ইয়া ওয়ালাদ, ও বাচ্চা তুমি বলো তোমার পিতাকে, তুমি তোমার মুখ থেকে তুমি স্বীকৃতি দাও। এবারে ওই বাচ্চাকে যখন জুরাইজ তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো, বললো, ও বাচ্চা তোমার পিতাকে তুমি বলো। এবারে বাচ্চা, ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। বাচ্চা কি বললো শুনুন, আল আবনু ফুলালান আনরাই। জোরে বলি আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও অত্র অঞ্চলের লোকজনেরা, তোমরা জুরাইজকে যারা মারধর করেছো, জুরাইজের উপর যারা চড়াও হয়েছো, উতরাও হয়েছো, জুরাইজকে তোমরা যারা কষ্ট দিয়েছো, তোমার অনর্থকে জুরাইজকে কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো, আসলে জুরাইজ কিন্তু আমার পিতা না, আমার পিতা হলো ওই মাঠের রাখাল। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো রাখাল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে এবং আল্লাহর মতে যারা থাকবে, ওই ব্যক্তি যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে কাজ করবে। আর আল্লাহর পথে, আল্লাহর মতে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষেও থাকবে না। জুরাইজ আল্লাহর পথে ছিল, আল্লাহর মতে ছিল, যদিও বা জুরাইজের মা যে বদদুয়া করেছিল জুরাইজের জন্য মা যেহেতু বদদুয়া করেছে, এই পৃথিবীর কারো পক্ষে মায়ের দোয়া ভালো হোক অথবা খারাপ হোক, এটা আল্লাহর দরবারে কবুল হওয়া থেকে এই পৃথিবীর কারো ফেরানোর ক্ষমতা নাই। মা ভালো দোয়া করুক অথবা খারাপ দোয়া করুক, যেই দোয়া করুক না কেন, আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হবেই হবে, মিস নাই। কারেন্টের মতো কাজ হবে। কিসের মতো? কারেন্টের মতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। আর প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন,
ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ও আমার বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার সঙ্গে তোমরা কাউকে শিরিক করো না, আমার সঙ্গে তোমরা অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না। বাকি অন্য যে সমস্ত গুনাহ আমার বান্দা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করি না। এই পৃথিবীর সবচেয়ে বড় শিরিক দুইটা। এই পৃথিবীর সবচেয়ে বড় শিরিক কয়টা? দুইটা। এক শিরিক হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, ইশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। যে শিরিকের কথা লুকমান আলাইহিস সালাম, তিনি কিন্তু নবী না রাসূল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম তার